नमस्कार बंधुरा अर्पितास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी पाका आम आर गोविंदभोग चाल दिए दारुण स्वादेर एकटी इउनिक डेजार्ट रेसिपि शेयर करब। आशा करछि एटी ट्राई करे आपनारा एर फैन हये जाबेन। तो बाड़ीते हठात् कोनो गेस्ट एले এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি পরিবেশন করলে তারা অবশ্যই একবার হলেও আপনাদের কাছে এই রেসিপিটি জানতে চাইবে। তো এই ইউনিক ডেজার্ট বানানোর জন্য আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। হাফ কাপের থেকে একটু কম গোবিন্দভোগ চাল এখানে আমি নিয়ে নিয়েছি। এটা আমি জলে ভালো করে ধুয়ে ওয়াশ করে নেব, 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে এটা আমি 15 মিনিট মতো ভিজিয়ে রাখলাম। দেখুন 15 মিনিট পর এটা ভিজে গেছে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এতে আমি জল শুদ্ধ চালটা দিয়ে দেব। তার সাথে আমি কিছুটা পরিমাণ কেশর দিয়ে দিলাম, আর সাথে আমি একটা এলাচের দানা বার করে দিয়ে দিলাম। তো এগুলো সব আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন একটা প্যানে আমি 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। তো দুধটা ভালোভাবে আমি এখানে বয়েল করে নেব। তো এখানে দুধটা ফুটে উঠলে আমি চালের পেস্টটা দিয়ে দেব। এটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি এখন ফুটতে দেবো। দেখুন 8 থেকে 9 মিনিট পর এখানে চাল দুধের সাথে ফুটে ঘন হয়ে এসেছে। এখন আমি একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে নিচে না লেগে যায়। তো এখানে আমার চাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা অবশ্যই আমের মিষ্টত্বের উপর নির্ভর করবে আপনারা কতটা দেবেন। তো দেখুন চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা 2 মিনিট ফোটানোর পর এটাকে আরেকটু গাঢ় বানানোর জন্য আমি কাস্টার্ড পাউডার ইউজ করব। কাস্টার্ড পাউডারটাকে আমি দুধে গুলে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে এটাকে আরও 4 মিনিট মতো ফোটাবো। দেখুন এইভাবে ফুটে এই ঘনত্বে আমি এটাকে ফ্লেম অফ করে রেখে দেবো। তো এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা আমের পিউরি করে নিয়েছি। তো এই ম্যাঙ্গো পিউরি থেকে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেবো এই মিশ্রণে। নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবটাই ঠান্ডা অবস্থায় করতে হবে। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে আমের পিউরিটি। তো এখন আমি কিছু রাস্ক বিস্কুট ইউজ করেছি এখানে। চেষ্টা করবেন এই বিস্কুট ব্যবহার করার জন্য, তাহলে পুডিংটা আরও ভালো হবে। তো এখানে আমি ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি, এটা দোকান থেকে কেনা। তো এর পরিবর্তে আপনারা ম্যাঙ্গো মিল্কও ইউজ করতে পারেন। তো আমি এরকম বিস্কুটগুলোকে নিয়ে প্রতিটা ম্যাঙ্গো জুসে ডিপ করব আর ট্রেতে লেয়ার বানাবো। তো আমি নিচের লেয়ারটাই প্রতিটা বিস্কুট দিয়ে বানিয়ে নেব। দেখুন একটা একটা করে ডিপ করছি আর ট্রেতে রাখছি। তো এইভাবে আমি সাজিয়ে নেব ট্রেতে বিস্কুটগুলো। তো এখন যে আমি ম্যাঙ্গো ক্ষীরটা বানিয়ে রেখেছি সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে লেয়ার করে নেব বিস্কুটের উপরে। দেখুন এইভাবে আমি কভার করে নিয়েছি বিস্কুটটা পুরো। এখন আমি আরেকটা লেয়ার বানিয়ে নেব এই বিস্কুট দিয়ে। সেম প্রসেসে এখানে আমি বিস্কুটটা লেয়ার করছি, ডিপ করে নিয়ে তারপর লেয়ার করছি। দেখুন এখন উপর থেকে আমি কিছু কেটে রাখা আম দিয়ে দেবো। এই টুকরোগুলো দিলে ভালো লাগবে খেতে পুডিংটা যখন সার্ভ করবেন। তো এখন উপর থেকে আমি আবার ম্যাঙ্গো ক্ষীরটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে লেয়ার করে নেব। এখন উপর থেকে এটা আলতো হাতে আমি দিয়ে কভার করে নিলাম। তো এটা আমি এখন ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দেবো। এই সময় একটি মিক্সিং বলে আমি 1 কাপ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। এটা ভালো করে আমি বিট করে নেব। দেখুন ঠিক এইভাবে বিট করে যেতে হবে যাতে এটা ফ্লাফি একটু হয়ে যায়। তো এই ক্রিমে এখন আমি যে ম্যাঙ্গো পিউরিটা বেঁচে ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে ক্রিমের সাথে মিশিয়ে নেব। এটা সবটাই চিল ক্রিম নিয়ে করেছি আমি। তো ক্রিম আর ম্যাঙ্গো পিউরি এখানে দুটোই চিল অবস্থায় থাকবে। তো দেখুন 20 মিনিট হয়ে গেছে। আমি এখন ট্রেটা বার করে এনেছি ফ্রিজ থেকে। এখন যে ক্রিমটা বানিয়ে রেখেছি ওটা আমি উপর থেকে অ্যাড করে দেবো। ক্রিমটা দিয়ে আমি উপরের লেয়ারটা বানিয়ে নেব। বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই আমার পেজকে ফলো করে নিও আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখো এখানে আমি পুরো ক্রিম দিয়ে লেয়ার বানিয়ে নিয়েছি। তো এখন আমি কিছু উপর থেকে ম্যাঙ্গো পিউরি, চেরি আর কাটা আম দিয়ে গার্নিশ করে নেব। নিয়ে এটা আমি এখন আরও 15 মিনিট ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি সার্ভ করব।
তো বন্ধুরা আর দেরি কিসের, রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলো আর খেয়ে দেখো কত সুস্বাদু হয়। তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করো, করে কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। আর অবশ্যই রেসিপিতে একটা লাইক দিয়ে দিও যাতে সব বন্ধুদের কাছে এই রেসিপিটি পৌঁছায়। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।